নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি কোকিলা খয়রা দিয়ে তেল ঝাল রান্না করব। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে সাথে থাকুন। আমি অল্প কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে একটু টমেটো, একটু পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা। আমি এর সাথে কটা জিরে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি কাটা মশলাগুলো মিক্সিতে দিয়ে নিয়েছি। অল্প কটা জিরে দিয়ে দিলাম, হালকা একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আমার মশলাটা রেডি। মাছে হালকা লবণ, একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম তেল। মাছটা সর্বপ্রথম ভেজে নেব। মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো। এসব মাছ হালকা ভাজলে ভালো লাগে। আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছটাকে নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম কটা কালো জিরে। আমি যে পেস্টটা করেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী হলুদ, হালকা একটু চিনি দিলাম টমেটোর টকটাকে একটু ব্যালেন্স করার জন্য। মশলাটাকে আমি সুন্দর করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমার মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। জলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব যাতে জলের কাঁচা গন্ধটা না থাকে। অল্প কটা মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে দিলাম। জলটা সুন্দর ফুটে গেছে। ভেজে রাখা মাছ দুটোকে দিয়ে দিলাম। মাছ দুটোকে দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নেব। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে একটু ধনে পাতার কুচি ছিটিয়ে দিয়ে দিলাম। ঝোলটাকে নামিয়ে নেব। আমার কোকিলা খয়রা তেল ঝাল রান্না হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। যারা পুরনো, লাইক শেয়ার কমেন্ট করুন। নমস্কার।